আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা আসছি এখন জুলকাবলাতেন মসজিদ। এটা হচ্ছে জুলকাবলাতেন মসজিদের নিচের পার্কিং। এই সিঁড়িটা দিয়ে আমরা এখন উপর দিকে যাব। এখান থেকে ওঠার পরে দেখবেন যে কি সুন্দর একটা দৃশ্য। এখানে সৌদি সরকার কিন্তু যে ইসলামের যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে, যেগুলো অসম্ভব সুন্দর সুন্দর কাজ দিয়ে প্রত্যেকটা জায়গা কিন্তু অসম্ভব সুন্দর করে তুলেছে। তারই একটি নিদর্শন কিন্তু আপনারা দেখতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। দেখতে পাচ্ছেন এখানে জুলকাবলাতেন মসজিদটাকে কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেক সুন্দর করে গুছানো হয়েছে। এবং এখানে আসলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু ভিডিও তৈরি না করে পারবেন না। অনেক দেখার মতো অসম্ভব সুন্দর একটি জায়গা হচ্ছে এই জুলকাবলাতেন মসজিদ। জুলকাবলাতেন হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন যে ইসলামের প্রথম কেবলা হচ্ছে বাইতুল আকসা, ফিলিস্তিনে অবস্থিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা চাচ্ছিলেন যে যদি খানায় কাবা যদি মক্কা শরীফের এই কাবাঘরটি হতো তাহলে খুব শান্তি পেত। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করেছিলেন, আল্লাহ কিন্তু সাথে সাথে কবুল করেছেন এবং নামাজরত অবস্থায় কিন্তু এখানে মহান আল্লাহ কিবলাটা পরিবর্তন করে দিয়েছিলেন। আর সেই মসজিদ, যেই মসজিদে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেছিলেন, সেই নামাজরত অবস্থায় কিবলাটা মহান আল্লাহ পরিবর্তন করে দেন। এই কারণে এই মসজিদে কিন্তু একই উক্ত নামাজে, অর্থাৎ ওই নামাজটা ছিল সম্ভবত আসরের নামাজ। এই আসরের নামাজেই কিন্তু প্রথম 2 রাকাত বা 1 রাকাত নামাজ সে বাইতুল আকসার দিকে পড়ে আদায় করেছিল। এরপর কিন্তু আল্লাহর হুকুমে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসেন এবং জিবরাইল আলাইহিস সালাম কিন্তু এই মসজিদে এসেছিলেন এবং কিবলা পরিবর্তন করতে বলেছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন কিন্তু বাকি নামাজ কিন্তু আবার মক্কা শরীফ, অর্থাৎ মক্কার দিকে ফিরে, বর্তমান কিবলার দিকে ফিরে বাকি নামাজ আদায় করেছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জুলকাবলাতেন মসজিদ। যারা প্রথমবার দেখছেন সবাই বলুন সুবহানাল্লাহ। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যারা এখনও এই মসজিদটি দেখতে পারে নাই বা আসার সুযোগ হয় নাই, তারা যেন দেখতে পারে। এবং যারা উমরায় আসবেন, হজে আসবেন, মদিনা শরীফ জিয়ারতে আসবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আসবেন, তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলো জিয়ারত করবেন। সকলকে এই জায়গাগুলো জিয়ারত করার আমন্ত্রণ রইল। সকলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। অবশ্যই আপনাদের জন্য, সবার জন্য দোয়া থাকবে। আপনারা যেন জীবনে অন্তত একবার হলেও হজে মক্কা জিয়ারতে মদিনা নসিব হয়। আমিন।